সিনিয়র মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে নমিনেশন পত্র জমা তৃণমূলের। উপস্থিত জেলা সভাধিপতি। সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দোমোহনা পঞ্চায়েতের কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা করা হয় সোমবার। জানা গিয়েছে, আগামী 31শে ডিসেম্বর করণদিঘি ব্লকের কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। সে উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের 6 জন প্রার্থী নমিনেশন জমা করেন। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, মাদ্রাসা স্কুলে নমিনেশন সাবমিশনের কাজ শেষ। এই মাদ্রাসা স্কুলটি পিছিয়ে পড়া। এখানে প্রায় 4600 ছাত্রছাত্রী রয়েছে। মাননীয়ার উদ্যোগে এখানে পুনরায় শিক্ষক নিয়োগ হবে এবং আরও যা সমস্যা রয়েছে সব জেলা পরিষদ থেকেই মেটানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আমাদের প্রচারে যাওয়ার দরকার নেই। মাননীয়ার প্রকল্পের সুবিধা পাচ্ছে উত্তর দিনাজপুরবাসী। কৃষক বন্ধু থেকে সবুজ সাথীতে উপকৃত হয়েছে সাধারণ মানুষ। মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম বলেন, সরকার কান্তিরপা সিনিয়র মাদ্রাসার জন্য শিক্ষক নিয়োগ করলেও বাম কংগ্রেস জোট এখানে শিক্ষকদের আসতে দেয়নি। তৃণমূল কংগ্রেস সেই ক্ষতি পূরণ করবে। মিড ডে মিল থেকে সব উন্নয়নমূলক কাজের অনুমোদন করা হয়ে গিয়েছে, কেবলমাত্র বাস্তবায়নের অপেক্ষা। আমরা আশাবাদী আবার সবুজ ঝড় উঠবে। উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা সহ সভাপতি শ্যামলাল মাহাতো সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी गौतम राजा जिंदाबाद अभिषेक बनर्जी जब्बाद 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 तृणमूल कांग्रेस जब्बाद 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 ममता बनर्जी जब्बाद 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 पंपा पाल जब्बाद 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 तुम्हारा नेत्री पंपा पाल जब्बाद 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 तुम्हारा नेत्री ममता बनर्जी जब्बाद 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 कदम पाल जब्बाद जब्बाद गौतम पाल তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে ম্যানেজিং কমিটি পরিচালন কমিটির যে আমাদের ইলেকশন তার আমরা নমিনেশন সাবমিট করতে এসেছি। এই রসাখোয়ায় গোপালপুর কান্তিপাড় যে মাদ্রাসা স্কুল রয়েছে এখানে আমরা নমিনেশন আজকে সাবমিট করলাম এবং এই মাদ্রাসা স্কুল খুব পিছিয়ে পড়া। এখানে প্রায় 4600 ছাত্রছাত্রী রয়েছে এবং আমাদের গভর্নমেন্ট এখানে টিচার দিয়েছিলেন, তারা সেই টিচারগুলোকে এখানে নিয়োগ করতে দেয়নি। যেহেতু এটা জোটের পরিচালন সমিতির যেহেতু ওনাদের কমিটি ছিল জোটের, তার জন্য এবং আমরা আশা করছি এখানকার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অভিভাবক এবং অভিভাবকেরা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ৬৭টা প্রকল্প রয়েছে অবশ্যই তারা সমর্থন করবেন। এবং কিছুদিন আগে গত 12ই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 4,46,000 মানুষ এখনো অবধি কৃষক বন্ধু প্রকল্পে তারা অর্থ পাচ্ছে, তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় 50,000 ছাত্রছাত্রীকে সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়েছে এবং সেগুলো এই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের। তাই আমরা আশা রাখবো আমাদের প্রচারে যেতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষের সবসময় সর্বদা পাশে ছিল এবং থাকবে। আমাদের প্রচারে যেতে হবে না। মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের যে 6 জন প্রার্থী রয়েছেন তাদেরকেই সমর্থন করবেন এবং আপনারা দেখবেন যে সবুজ আবির আমরাই মাখবো এবং বিপুল ভোটে আমাদের 6 জন ক্যান্ডিডেট জয়যুক্ত হবে। এখানকার যে 11 জন টিচার রয়েছেন শিক্ষক, তাদের কাছে আমরা শুনবো তাদের
তারা বললেন যে অনেক রকমের এখানে সমস্যা রয়েছে। এখানে রান্নার সেট থেকে এখানে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে অনেক রকমের এখানে সমস্যা রয়েছে। আমরা শুনবো, পরপর আমরা জেলা পরিষদ থেকে হোক, আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এখানকার করণদিঘির বিধায়ক গৌতম পাল, আমরা 4 টায়ারে রয়েছি। অবশ্যই আমরা সেই ডেভেলপমেন্টের কাজগুলো করব। বড় জিনিস, দীর্ঘদিন যাবৎ কান্তিরপাড় যে সিনিয়র মাদ্রাসা, সেই সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির যে কমিটি ছিল সেটা বাম কংগ্রেস জোটের পক্ষে ছিল। তারা বিগত দিনে সবচাইতে যেটা এলাকার মানুষের ক্ষতি করেছে, সর্বনাশ করেছে, সেটা হচ্ছে এখানে গভর্নমেন্ট শিক্ষক নিয়োগ করেছিল। এই কমিটি তাদেরকে এখানে জয়েন করতে দেয়নি, যার দরুন আমাদের এই এলাকার সাধারণ মানুষের মেহনতি খেটে খাওয়া মেহনতি পরিবারের যে ছেলেমেয়েরা তারা শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত হয়েছে। এবং আমরা যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালের নেতৃত্বে আজকে এখানে নমিনেশন পত্র 6 জন প্রার্থী, 5 জন পুরুষ 1 জন মহিলার সাবমিট করলাম। এবং আগামী দিনে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের কারো কাছে সাধারণ মানুষকে চাইতে হয় না। আমাদের বিধায়ক এই মাদ্রাসার জন্য 2টো এশিয়ার মিড ডে মিলের সেট সহ বিভিন্ন উন্নয়নমূলকের অলরেডি অনুমোদন করে ফেলেছেন। নির্বাচনের জাস্ট পরেই এগুলো বাস্তবে রূপ পাবে এবং আমরা মাদ্রাসার যে টিআইসি আছেন তার সাথে আলোচনা করে এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনীয়তা আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আগামী দিনে তাদের সহযোগিতা করব, উন্নয়নমূলক কাজগুলো করব। এবং এই বার্তা দিয়ে আগামী দিনে 31শে ডিসেম্বর আমরা আশাবাদী যে সবুজ আবির মেখে আমরা তৃণমূল কংগ্রেসের 5 জন পুরুষ এবং 1 জন মহিলা, সর্বমোট 6 জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের সমর্থিত জয়যুক্ত হবে। এর ব্যাপারে আমরা 100% আশাবাদী।